হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে। আজ আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন। ওই ব্লগটাই আমি কন্টিনিউ করে যাব। চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন। ব্লগটার এডিট আমি দিতে পারিনি, এত তাড়াতাড়ি ছিল, তার জন্য আপনারা এখন থেকে দেখুন ব্লগটা। রামপুরহাট স্টেশনে চলো ট্রেন ধরা যাক, নাহলে ছেড়ে দেবে। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, লেট ট্রেন, 30 মিনিট লেটে চলছে ট্রেন। চলো কিছু খাওয়া যাক। ঝালমুড়ি দেখতে পেলাম সামনে, ঝালমুড়ি কিনে নিলাম আমি। এবার খেয়ে নেওয়া যাক। চলো ঝালমুড়িটা খাওয়া যাক। আমি তো ট্রেনে চেপে গেছি, দেখতে পাচ্ছেন। এবার চলো কাটোয়া স্টেশনের দিকে যাওয়া যাক। কী কারণে আমি কাটোয়া স্টেশন যাচ্ছি আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন। কারণ আমি কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে গেলে আরও সহজ হবে আমার মায়াপুরটা যাওয়া। আমরা এখন কাটোয়া স্টেশনে চলে এসেছি। এবার কাটোয়া থেকে 3টের সময় আমাদের ট্রেন আছে নবদ্বীপে। সেই ট্রেনটে ধরে নবদ্বীপ যাব এবং নবদ্বীপ ঢোকার সময় দেখাবো আপনাদেরকে সব। আর ব্লগটা আমি 2 দিন কন্টিনিউ করবো, একবারে দেখাবো সব একটা ব্লগেই। চলো সেটা এনজয় করতে থাকো। আবার ট্রেনে চাপবার সময় এবার খাওয়া দাওয়া করবো আমরা কাটোয়ার একটা হোটেলে, দিয়ে ট্রেনে চাপবো 3টের সময়, দিয়ে আপনাদের সাথে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা নবদ্বীপের উদ্দেশ্যে ট্রেন ধরবো, কারণ 1 ঘন্টা পর আমাদের ট্রেন। একবারে নবদ্বীপ স্টেশনে আপনাদের সাথে দেখা করছি। চলো আমরা বিষ্ণুপ্রিয়া চলে এসেছি। নবদ্বীপ গেলাম না, কারণ বিষ্ণুপ্রিয়ার থেকে মায়াপুর অনেক কাছে। চলো এবার গাড়ি ধরবো, দিয়ে মায়াপুরের লঞ্চে চাপবো, দিয়ে মায়াপুর যাবো। চলো যাওয়া যাক। বিষ্ণুপ্রিয়া রেল স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাবেন অটো, টোটো স্ট্যান্ড, তা মিষ্টির দোকান। এখানকার মালপোয়াটা সত্যি অসাধারণ ছিল। আমি খাবো এবার, গিয়ে অটো। স্টেশন থেকে একটু এসেই দেখবেন 15 টাকা করে ভাড়া গাড়ি, টোটো, গঙ্গাঘাট মায়াপুর যাওয়ার জন্য সুবিধা। এইখানটা দেখুন। আমরা এখন লঞ্চের টিকিট কেটে নিচ্ছি, 10 টাকা করে টিকিট মায়াপুর যাওয়ার লঞ্চে। চলো এবার লঞ্চে যাওয়া যাক। টিকিট কাটা কমপ্লিট, এখন লঞ্চের দিকে যাচ্ছি আমরা টিকিট নিয়ে। চলো তাহলে লঞ্চে চেপে দেখা করছি আপনাদের সাথে। আর নতুন মন্দিরটাও দেখাবো আপনাদেরকে। এই যে নতুন মন্দিরটা আমাদের, দেখা যাক এখনো ঢুকতে পাই নাকি এই মন্দিরটায়। যদি ঢুকতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। এই যে আমাদের লঞ্চ, এই লঞ্চে চেপে আমরা মায়াপুরের দিকে যাব। গঙ্গার ওই পারে মায়াপুর। দেখি ওই ইস্কন মন্দিরটায় গিয়ে রুম টোটো করবো এখান থেকে, দিয়ে গদা ভবনে যাবো ইস্কন মন্দির। রুম পেলে ভালো, না যারা হোটেলে দেখতে হবে। এখানে ফিক্সড রেট 20 টাকা করে ভাড়া। চলো তাহলে যাওয়া যাক গদা ভবনের দিকে। চলে এসেছি গদা ভবনে। এবার রিসেপশনে গিয়ে
রুম আছে নাকি দেখবো। চলো তাহলে রিসেপশনের দিকে যাওয়া যাক। আমরা রুম পেয়ে গেছি গদা ভবনে। চলো তাহলে রুমের দিকে যাওয়া যাক। এই যে আমাদের রুম, এটা একসাথে 14 জন থাকবো। দিয়ে ফ্রেশ হয়ে চলো বেরানো। আমরা গদা ভবনে আছি এখন, এবার একটু বাইরে যাব, সন্ধ্যাবেলায় চা খাবো, দিয়ে কাকু যাবে আমাদের সাথে চা খেতে এখন, দিয়ে আমরা আবার আসবো, দিয়ে কাল কন্টিনিউ করব ব্লগটা। চলো তাহলে যাওয়া যাক। কালকে সব মায়াপুরের মন্দিরগুলো আমরা দেখবো। ইস্কন মন্দিরের কাছে আমরা আছি, যেটা নতুন তৈরি হচ্ছে, এখন কমপ্লিট হয়নি, তার পাশেই আমরা থাকছি। সেটাও দেখাবো কালকে, বা আজ রাতেও দেখাচ্ছি। চলো, রুম থেকেই দেখা যাচ্ছে। আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করবো ইস্কন মন্দিরে, সেটাও দেখাবো আপনাদেরকে। 50 টাকা করে টিকিট। চলো একবারে রাতটা আপনাদের সাথে দেখা করছি। মহাপ্রসাদের টিকিট পেয়ে যাচ্ছি। চলো এবার যাওয়া যাক, মহাপ্রসাদ খাওয়া যাক। এখানে মহাপ্রসাদটা খাওয়ানো যাবে সবাইকে। এবার চলো, প্লেট নিয়ে এলি, এবার দিয়ে প্রসাদ নিয়ে যাক। হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। আমরা চলে এসেছি, ব্লগটা কন্টিনিউ করবো বলেছিলাম। চলো এবার গঙ্গা ঘাটে আমরা চলে এসেছি চান করার জন্য, সেটা দেখাচ্ছি। আর এবার নবদ্বীপ যাব, দিয়ে কি মন্দির দর্শন করতে। চলো সেটাও দেখাবো। চলো বাই। আমরা আবার লঞ্চের দিকে চলে এসেছি। এবার নবদ্বীপ গিয়ে সব মন্দিরগুলো দেখবো এবং দেখাবো আপনাদেরকে। চলো তাহলে যাওয়া যাক। লঞ্চে চাপা হয়ে গেছে আমাদের। এবার ওই যে নবদ্বীপ আমাদের ওখানটায়, চলো যাওয়া যাক। নবদ্বীপ চলে এসছে, এবার মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক, টোটো করে দিয়ে যাব। এই সেই 60 ফুট নিমাই আমাদের, ওইটাও দেখাচ্ছি। চলো চলে এসেছি, ওই যে 60 ফুট নিমাই।
উপরে এটা আমাদের অগ্নিটা দেখতে পাচ্ছেন, এটা পুরো সোনার। নবদ্বীপে সব দর্শন হয়ে গেছে, এবার আমরা গদা ভবনে যাবো, দিয়ে ফ্রেশ হবো, দিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলে আমি মায়াপুরের সিনটা দেখাবো। চলো তাহলে দেখতে থাকুন। বিশাল মহাপ্রসাদের জন্য লাইন দেখুন যেমন, ওই যে আমাদের মহাপ্রসাদ রেডি হচ্ছে, দিয়ে খুলে দেবে গেট। চলো তাহলে খাওয়া যাক, কী কী দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 150 টাকা করে টিকিট। চলো তাহলে দেখুন কী কী খাওয়া দাওয়া দিল। বসেছে সবাই বসেছে। মন্দিরটা ঢোকার নিয়ম আছে, সেটা দেখাবো আপনাদেরকে যদি মোবাইল অ্যালাউ থাকে। চলো তাহলে দেখা যাক, দিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। মোবাইলটাই খারাপ ছিল, মন্দিরটা 2 মিনিট আগে বন্ধ হয়ে গেছে। আর হবে না আবার কালকে, কাল আমরা থাকছি না। চলো তাহলে আমরা এখানে কৃষ্ণের লীলা দেখাবে বা সমুদ্র মন্থনে 3D শো হবে, সেটা দেখব। 40 টাকা করে টিকিট। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। देवता और असुर एक सिक्के के दो पहलू। তো দেখালাম আপনাদেরকে, এবার আমি ব্লগটা এখানে এন্ড করবো। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। চলো ব্লগটা এখানে আমি এন্ড করছি, কাল আমরা বাড়ি যাচ্ছি, তার জন্য এখানে এন্ড করে দিচ্ছি। চলো বাই।